গল্পটি এখনকার নয়। তখন ধর্মের নামে সবেমাত্র ভাগ হয়েছে দেশ। তখনও হিন্দু মুসলমান পাড়া মহল্লায় মিলেমিশে বাস করে বেশ। সন্ধ্যাবেলা মঙ্গল প্রদীপ জলে তুলসী তলে, উলুধ্বনি আর শাঁখের শব্দের সাথে মুয়াজ্জিনের আজান ভেসে আসে ধূপধুনোর গন্ধে ভরা মদির বাতাসে। সূচিবায়ুগ্রস্ত হিন্দু মানুষেরা তখনও মুসলমানের ছোঁয়া বাঁচিয়ে চলে। খুব কাছে দিয়ে ঘেঁষে গেলে সদ্য স্নাতা অশোকের ঠাকমা মাটিতে ফেলে দিয়ে কাঁসার ঘড়া ভরা পুষ্করিণীর জল আবার ফিরে যায় স্নান করতে পুকুরের ঘাটে। এ গল্প তখনকার। তখন বাংলাদেশ নয়, তখন পূর্ব পাকিস্তান। বাঙালির হৃৎপিণ্ডের অর্ধেক তখন কুটিল কৌশলে ভাগ হয়ে রয়ে যায় হিন্দুস্তান। বদল হয় জমিজিরেত, বসত বাড়ি, ইচ্ছায় অনিচ্ছায় মাতৃভূমি ছেড়ে চোখের জলে ভেসে মানুষ অজানা আশঙ্কায় দেয় নতুন সীমান্ত পাড়ি। তবুও তখনও কেউ কেউ ভিটেমাটি জীবিকার টানে রয়ে যায় এপারের আলোয় ছায়ায়, যেমন রয়ে যায় আমাদের গল্পের নায়িকা বাঁশরী রায়। আহা, বাঁশরী রায়, গৌর চিকন দেহের তন্নি তনুলতা বাঁশরী রায়, নাচের মুদ্রায় লহরী তুলে চঞ্চল দুটি পায় হেঁটে বেড়াই দোতলার টানা বারান্দায়। কুষ্টিয়ার মিলপাড়ার অভিজাত বাড়ি, বাবা শিল্পপতি, মিলটিও তারই। তাদেরই মিলের নামে পাড়াটির নাম। বিত্তবৈভবের এমন জৌলুস ছাড়ি, কোন প্রাণে ছাড়ি এমন চিরসুখের ধাম পাড়ি দিতে পারে কেউ অনিশ্চিত অজানায়। রাম নাম মুখে নিয়ে এ পরিবার তাই এপারেই রয়ে যায়। তনুর সলিলে কল্লোল তুলে বারান্দায় হেঁটে চলে বাঁশরী রায়। বাঁশরী কি জেনেছিল সেদিন? প্রতিদিন বিকেলে নিচের রাস্তায় কলেজের মেসে থাকা যে তরুণ হেঁটে যায় আপাত উদ্দেশ্যহীন এলোমেলো পায়, হৃদয়ের দুকুল ভাঙে তার কোন সে লঘু পায়ের নাচের মুদ্রায়, বুকের নিভৃতে তার কোন সে উদাস বাঁশি আকুলি বেজে যায়। প্রতিদিন বিকেলের ঠিক ঠিক ক্ষণে সযত্নে পাট করে চুলের টেরি, ভাঁজ ভাঙা প্যান্ট শার্টে নিজেকে মুড়িয়ে আনোয়ার নেমে পড়ে পথে, করে না দেরি। গল্পের নায়ক তবে আনোয়ার, মুসলমানের ছেলে। কি এক অমোঘ আকর্ষণে প্রত্যহ বিকেলে মেসের সাথীদের চোখ ফাঁকি দিয়ে সেজে গুজে পাক খায় সেই রাস্তায়। পলক তরে যদি দেখা যায় ওপরের বারান্দায় চপলা হরিণীর মতো চঞ্চল টানা চোখের বাঁশরী রায়। আর কিছু নয়, দেখা মাত্র শুধু তাতেই তোলপাড়, তাতেই ভেসে যায় সুখের প্লাবনে নীরব প্রেমিকের হৃদয়ের দুই পাড়। কোনোদিন তার দিকে বাঁকা হাসির তীর বাঁশরী ছুঁড়েছিল কিনা এতদিন পরেও আমাদের রয়ে যায় চির অজানা। তারপর এ গল্প এগোয় না, আর থেমে যায়। তারপর 58, আইয়ুব শাহী, মার্শাল ল, তারপর পাকিস্তানের মাটিতে হিন্দুর বৈভব, তারপর চারপাশে লোভাতুর কামাতুর চোখ, তারপর কানাই কানাই পূর্ণ যৌবনা সপ্তদশী বাঁশরী রায়। সীমান্ত তাকে হাত ধরে নিয়ে যায় নূতন ঠিকানায়।
এখানেই শেষ হতে পারত গল্পটা। গোল বাঁধালো আনোয়ারের সেই মেসের এক বন্ধু। পুরনো দিনের স্মৃতিচারণায় আনোয়ারের নীরব প্রেমের কথা হাস্যোচ্ছলে জানাই সে ফেসবুকের পাতায়। লেখাটি লেখাটি চোখে পড়ে বাঁশরী রায়ের। বুকের নিভৃতে বেজে ওঠে বাঁশি, সেই মোহিনী মিল, নেপালি দারোয়ান, সেই সব চেনা মুখ, বন্ধু স্বজন, ছোট্ট শহরের এ পাড়া সে পাড়া, সেই প্রিয় বাড়িটি, তার টানা বারান্দা। আবছায়া মনে পড়ে সম্মুখের রাস্তায় কে এক ঝাপসা পুরুষ ক্লান্তিহীন হেঁটে যায় অনভ্যাসে টোকা দিয়ে মনের জানালায়। তবে কি সেই ছিল যৌবনের প্রথম পূজারী? ভুল মন্ত্রে ভুল পুষ্পে দেবতা জাগেনি। হৃদয় গভীরে লাগে দোলা, এ কি কৌতুক নাকি সত্যি? যাই হোক, ভালো লাগে। সাড়া দেয় বাঁশরি উচ্ছ্বাসে আবেগে। এতদিন পরে ভালোবাসা জানাই সে নীরব প্রেমিকেরে। ৭৯ বছরের বাঁশরি রায় যেন ফিরে যায় সেদিনের টানা বারান্দায়, তেমনি চপলমতি নাচের মুদ্রায়। কিন্তু কিন্তু বাঁশরির এ উচ্ছ্বাসের কথা আনোয়ারকে জানানো যায় না কিছুতেই। সে এখন অন্য সীমান্তে। পৃথিবীর কোনো কথা পৌঁছে না সেখানে। পৃথিবীর কোনো কথা পৌঁছে না সেখানে।